আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের শ্রেণী দ্বিতীয়র একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শেখাবো। সেটা হচ্ছে স্থানীয় মান। তো তোমরা যদি ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা স্থানীয় মান সম্পর্কে পুরোপুরি ভালো একটা ধারণা পাবে। তো দেখো প্রথমে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে, এটা হচ্ছে পৃষ্ঠা 20-এর 3 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অঙ্কটা। এখানে দেওয়া আছে 47, 352 ও 1000 সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি। আচ্ছা, প্রথমে আমরা 47-এর স্থানীয় মান বের করি। তো প্রথমে আমরা জানি আমাদেরকে একক বের করতে হয়, তারপরে দশক, এরপরে শতক, এরপরে হাজার। এভাবে আমরা একক, দশক, শতক, হাজার করে স্থানীয় মানগুলো বের করব। তো আমরা সবসময় অঙ্ক করব হাতের ডান সাইড থেকে। তো দেখো আমরা যদি 47 ধরি, 47-এর ডান সাইড হবে 7, তাহলে 7 হবে কি একক, আর 4 হবে দশক। দেখো 4 দশকের এখানে কিন্তু একটা শূন্য আসছে। শূন্যটা কিভাবে আসছে দেখো, আমরা আগেই বলছি আমাদের কাজ করতে হবে এককের কাজ। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এখানে একটু আমি সাইড নোট করি। দেখো এখানে দেওয়া আছে 4 দশক। তো আমরা আগে কাজ করব এককের। কিসের কাজ করব আমরা? এককের কাজ করব। তো এককের কোনো সংখ্যা এখানে দেওয়া নেই, এজন্য এখানে একটা শূন্য নামবে, আর 4-এর 4, তাহলে কি হবে 40 দশক। তাহলে দেখো সংখ্যাটা কি হয়, এ হচ্ছে একক আর এ হচ্ছে দশক। আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে ভিডিওটা আমি আবার বোঝাচ্ছি। দেখো আমাদের এখানে দেওয়া আছে কি 47। তোমরা একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে দেওয়া আছে তোমাদের 47। তো 47-এর যদি আমরা একক দশক করি, এটা হচ্ছে 7 একক, আর এটা হচ্ছে কি দশক। তো দেখো প্রথমে আমরা একক বের করছি, যখন আমরা দশক বের করতে গেলাম তখন আমাদের কি হলো, দেখলাম যে দশকের এখানে শুধু 4 দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের একটা শূন্য দিতে হবে। কেন দিতে হবে? এই আমরা এককের এখানে কোনো কিছু নাই, এজন্য আমরা একটা শূন্য দিব, আর এখানে 4-এর 4 দিব, তাহলেই হয় আমাদের 40। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আবার দেওয়া আছে 352-এর স্থানীয় মান। তো ঠিক এভাবেই দেখো প্রথমে আমরা 2-এর কাজ করব, এককের কাজ। একক 2 দেওয়া আছে। এরপরে দেখো তোমাদের দশক দেওয়া আছে কত, 5। 5-এর এখানে একটা শূন্য হবে। এই 5-এর আগে যদি আমরা সহজভাবে করি, 5-এর আগে একটা সংখ্যা আছে, এজন্য একটা শূন্য। আবার 3 শতকের আগে দুইটা সংখ্যা আছে, 52, 5, 2, দুইটা সংখ্যা, এজন্য দুইটা শূন্য। আশা করি বুঝতে পারছো। তো দেখো আবার তোমাদের আমি স্থানীয় মানটা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা যখন 2 একক লিখলাম, তখন আমরা 5 দশক বের করার সময় আমরা দেখলাম 5-এর আগে 2 মাত্র একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। আবার যখন আমরা 3 শতক বের করতে গেলাম, তখন দেখলাম 3-এর আগে দুইটা সংখ্যা, একটা 5 আর একটা হচ্ছে 2, এই জন্য দুইটা শূন্য। এই জন্য আমাদের 3 শতকে 300 হবে স্থানীয় মান। একইভাবে যখন আমরা 1000-এর স্থানীয় মান বের করতে গেলাম, তখন শূন্য এককের শূন্য দিলাম, তারপরে আমরা